পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানব হৃদয়কে আন্দোলিত করে তোলে। জলপ্রপাত তার মধ্যে একটি। এক প্রকৃতির মহাবিস্ময়, যা সব প্রকৃতিপ্রেমী পর্যটকদের আকর্ষণ করে। যেখানে গেলে মনে হতে পারে পৃথিবীর সমস্ত পানির মোহনা বুঝি এখানেই। দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম জলপ্রপাত ভ্রমণে। হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আমরা যাচ্ছি কানাডার অন্টারিও প্রদেশে বয়ে চলা বিশ্বের অন্যতম জলপ্রপাত নায়াগ্রা ফলস ভ্রমণে। ভিডিওর পুরোটা জুড়ে থাকবে ফলসের একেবারে কাছাকাছি গিয়ে আপনাদের জন্য ফুটেজ সংগ্রহ করা আর তথ্য তুলে ধরার চেষ্টা। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। শুরুতেই জেনে নেওয়া যাক নায়াগ্রা ফলস নামের উৎপত্তি নিয়ে। নায়াগ্রা জলপ্রপাতের আদিরূপ প্রায় 10,000 বছর আগে উইসকনসিন হিমবাহের কারণে তৈরি হয়েছিল। অনগুইহারা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি, যার অর্থ জলরাশির বজ্রধ্বনি। একটা সময় পর প্রায় 1800 বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের বিবর্তনে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ, আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে, যা পরবর্তীতে লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়। ড্রাইভের পরে আমরা এসে পৌঁছালাম নায়াগ্রা ফলসের ঠিক পাশেই ফ্লোরাল ক্লক নামে একটি জায়গায়। আমার ঠিক পেছনেই আপনারা দেখছেন সেই ফ্লোরাল ক্লক, এবং ঠিক এর ডান পাশেই রয়েছে কানাডা এবং ইউএসএর যে বর্ডার, সেই বর্ডার এরিয়া। এবং আমরা যতটুকু জেনেছি সেটা হলো এখানেই সেই একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটিকে বলা হয় রেইনবো ব্রিজ। আমি জানি না, খুব দূরে যেহেতু একটু অংশটা, কানাডা এবং ইউএসএর দুটি পতাকা ঠিক পাশাপাশি সেখানে উঠছে। ঠিক তার পাশেই আপনাদেরকে দেখাতে চাই যেই ফ্লোরাল ক্লকটি রয়েছে, অর্থাৎ ফুল দিয়ে সাজানো লাইভ একটি ঘড়ি। এখানেই আমরা এসে পৌঁছেছি। এখানেই প্রতিদিন অসংখ্য পর্যটকরা আসেন এই ঘড়িটি যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে। আপনারা দেখতেও পাচ্ছেন এখনও প্রচুর দেশি বিদেশি পর্যটকরা এখানে এসছেন। তবে আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যদি খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে চান তাহলে ছুটির দিনগুলো, অর্থাৎ স্যাটারডে এবং সানডে বাদে অন্য দিনগুলোতে আসলে খুব ভালোভাবেই এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এর বাইরে যদি ছুটির দিনগুলোতে আসেন তাহলে দেখবেন যে প্রচুর ভিড় থাকে এখানে, ফলে কাছাকাছি পর্যন্ত আসা যায় না। আমরা দেখেন একেবারেই কাছাকাছি পর্যন্ত এসেছি। পাশেই পর্যটকবাহী বাসগুলো এখানে রয়েছে এখানে স্ন্যাক্সের বেশ কিছু স্টল, এবং আশপাশে প্রচুর পার্কের মতো সুন্দর একটি জায়গা, যেখানে বেঞ্চ দেয়া আছে, গার্বেজ বিন দেয়া আছে, এবং খুব সুন্দর একটা পরিবেশ। একটা শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঘড়ির একটি আওয়াজ এই মাত্রই হলো। খুব দারুণ একটি ব্যাপার, উপভোগ করার মতো। এবং লাইভ ক্লক, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে লাইভ ক্লক। এটি এর নিচেই রয়েছে পানি, সেখানে বেশ কিছু রঙিন মাছ এখানে ছাড়া রয়েছে। সেই রঙিন মাছগুলো দেখছেন আপনারা ভেসে বেড়াচ্ছে, যেটি আমার মেয়ে তুবা খুব উপভোগ করছে। বর্তমানে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা। যদিও নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, আর বাকি 2 ভাগ অর্থাৎ বেশিরভাগ অংশই কানাডার অংশে পড়েছে। আর তাই বড় জলপ্রপাতের সৌন্দর্য দেখতে হলে দর্শক বন্ধুরা কানাডার অংশ থেকেই দেখতে হবে। নদীর দুপারে অবস্থিত দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে একটি মাত্র সেতু, যার নাম
রেইনবো ব্রিজ। এটি দিয়ে উভয় দেশে যাতায়াত করা যায়, তবে এক্ষেত্রে উভয় দেশের ভিসা থাকতে হবে। এটি সেই রেইনবো ব্রিজ যেটি কানাডা এবং ইউএসএ কে দুভাগ করেছে। ঠিক মাঝ বরাবর দুটি পতাকা আমরা দেখতে পাচ্ছি, খুব ছোট, যদিও কাছাকাছি হয়তো নিতে পারলে সেটা ভালো হতো। সেটি আসলে মূলত একটি কানাডার পতাকা আর একটি ইউএসএর পতাকা। বলা হয়ে থাকে নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90% পানি এই ফলস দিয়েই পতিত হয়। এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস, যা প্রায় 70 ফুট উঁচু এবং 1600 ফুট চওড়া, আর অন্যটির নাম ব্রাইডল ভেইল ফলস। এদিকে নায়াগ্রা নদীটিও প্রায় 1200 বছরের পুরনো। নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত। এটি কানাডার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরন্টো থেকে 128 কিলোমিটার দূরে। দর্শক বন্ধুরা, এ প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই। আমেরিকা থেকে নায়াগ্রা জলপ্রপাতের পেছন অংশ দেখা যায়, আর কানাডা থেকে জলপ্রপাতের সৌন্দর্য সরাসরি সামনে থেকেই দেখা যায়। এখানে রংধনু দেখতে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না। জলপ্রপাতের জলরাশিতেই প্রতিনিয়তই তৈরি হচ্ছে রংধনু, যা পর্যটকরা মুগ্ধ নয়নে শুধু তাকিয়েই থাকে। পরিসংখ্যান বলছে এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন। দুবার ঘুরতে ঘুরতে ক্লান্ত, ফলে নায়াগ্রা ফলসের পাশেই যে রেলিংগুলো আছে এখানে বসে পড়েছে, সঙ্গে চলছে আইসক্রিম খাওয়া। এবারে জানিয়ে রাখতে চাই নায়াগ্রা ফলস ভ্রমণে কখন যাবেন। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে এই মনোরম জলপ্রপাতটি পরিদর্শনের শ্রেষ্ঠ সময়। এখানে রয়েছে প্রজাপতি ভাণ্ডার, যেখানে 2000-এরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে। আরও রয়েছে নায়াগ্রা অ্যাকুরিয়াম, মিউজিয়াম, নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং ওয়ার্লপুল স্টেট পার্ক। এখানে আসার পরই আমাদের বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, কারণ নায়াগ্রা ফলসের যে ফলসের কাছাকাছি আমরা যাচ্ছি সেখানে যাবার পথটি ঠিক এরকমই। আমাদের প্রতিজন অ্যাডাল্ট যারা, তাদের জন্য নিয়েছে $33 সামথিং, অ্যান্ড যারা চাইল্ড অর্থাৎ 13 বছরের নিচে যারা, তাদেরকে তারা চাইল্ড ঘোষণা করছে, তাদের জন্য রয়েছে $10 ডিসকাউন্ট, অর্থাৎ 23 সামথিং। আর একেবারে 6 বছরের নিচে যারা, তাদের জন্য একেবারে ফ্রি। সো এটা একটা খুব ভালো জার্নি হবে আমাদের, আশা করছি। আমরা 7 জন এসেছি, সবাই মিলে টিকিট সংগ্রহ করে এখন নিচের দিকে যাচ্ছি। বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ক্রুজে ওঠার জন্য সাধারণ মানুষের একটা বড় ধরনের আগ্রহ থাকে। সবাই চায় যে একেবারে ফলসের কাছাকাছি গিয়ে এনজয় করতে। আমাদের ঠিক পেছনের অংশটাতেই সেই ফলসটা রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটাই সেই প্রবেশ পথ। এখান থেকে নিচে গিয়ে জাহাজের কাছাকাছি তারা নিয়ে যাবে। পুরোটা ফলস তারা কাছাকাছি নিয়ে ঘুরিয়ে তারপরে আবার তারা নির্দিষ্ট স্থানে এসে আমাদেরকে ড্রপ করবে। আমরা প্রস্তুতি নিয়ে একেবারে বোর্ডের কাছাকাছি চলে এসেছি। লিফটের মাধ্যমে আমাদেরকে একেবারে পুরোটা নিচে নামিয়ে দিল। ডিরেকশন দেওয়া আছে কোন পথ দিয়ে আমরা আসলে এগোবো। সেই পথটি এরকম, একদিক দিয়ে ইন করবে আর একদিক দিয়ে এক্সিট হয়ে চলে যাবে। যারা অলরেডি ক্রুজের বিষয়গুলো উপভোগ করেছে তারা ফিরে যাচ্ছে, আর আমরা নিচে পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। আমরা অনেকটাই পৌঁছে গেছি। ওয়েলকাম জানানো হচ্ছে আমাদেরকে নায়াগ্রা সিটি ক্রুজ।
মোস্ট পপুলার প্লেস ইন কানাডা। যারা কানাডায় আসেন তারা সকলেই এই নায়াগ্রা ফলসের এই সৌন্দর্য উপভোগ করতে আসেন এবং একই সঙ্গে এই ক্রুজের যে বিষয়টি সেটি তারা উপভোগ করেন। আমরাও তার ব্যতিক্রম নয়। আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি নায়াগ্রা ফলসের যেই বোট ক্রুজটা রয়েছে সেখানে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে প্রবেশ করব এবং সেই ক্রুজে উঠব। আমাদেরকে যতটুকু জানানো হয়েছে টিকিটের সাথেই যে প্লাস্টিকের রেইনকোটটা দেওয়া আছে সেই রেইনকোটটি ইনক্লুডিং। এর বাইরে যদি কারো সাথে এরকম হুডি টাইপের কিছু থাকে তাহলে সেটি নিয়ে নিতে বলা হয়েছে। যদি ঠান্ডা এবং একই সঙ্গে পানির যে বিষয়টা আছে সেটি যদি অ্যাভয়েড করতে চাই তাহলে সেটির জন্য আমরা এইগুলো নিয়ে নিতে পারি। আমাদের হাতে একটি করে প্লাস্টিকের রেইনকোট দেওয়া হয়েছে, এখানেই পরে নিতে হবে আমাদেরকে বলা হলো। এখানে বেশ কিছু বোট দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টার। উই আর রেডি টু গো, সো ওয়ান্টেড টু গো আউটসাইড। কারণ উপর থেকে পুরো অংশটা খুব ভালোভাবে দেখা যায়। আমরা পৌঁছে গেছি উপরের অংশে। ঠিক অপোজিট যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছিল মূলত কানাডার অংশ। আমরা এরই মধ্যে ক্রুইজে অবস্থান করছি, সামনেই আমাদের নায়াগ্রা ফলস। এখানেও ফ্ল্যাগ দেখতে পাওয়া যাচ্ছে, একটি কানাডার অংশের পতাকা আর একটি ইউএসএর পতাকা দেখতে পাচ্ছি। আওয়ার জার্নি স্টার্টেড। এই যে দেখো রেইনবো, এই যে তোমার রেইনবো দেখো, এই যে রেইনবো, এই যে ওপরে ওপরে এখানেই সেই রেইনবো দেখা যায়, যার কারণে এটিকে রেইনবো ব্রিজ বলা হয়। আমরা নায়াগ্রা ফলসের একেবারে কাছাকাছি নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে। এখানে প্রচুর বাতাস এবং পানি ছিটে আসছে, যার কারণে আমাদেরকে এই রেইনকোটগুলো দেওয়া হয়েছে। টুবা বিশেষ করে ভীষণ মজা পাচ্ছে। টুবার সি দ্য রেইনবো। আমরা ভিজে একেবারে অবস্থা খারাপ। এমন একটা জায়গায় এসছে একেবারে ফলসের কাছাকাছি, তো সে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই ফলস। নায়াগ্রা ফলসের ঠিক পাশেই এই সেই রেইনবো ব্রিজ। পুরো ভিজে একাকার, ফোন বের করতে পারিনি, ফলে বেশ কিছু ছবি নিতে পারিনি। আমরা এভাবেই ফিরে আসছি। সতর্কতার অংশ হিসেবে বলা হয়েছে যে কেউ রেলিংয়ের উপরে পা দিবেন না কিংবা উঠে ওই পারে যাওয়ার কোনোভাবেই চেষ্টা করবেন না, কারণ এখানে একেবারেই কোনো জায়গা নেই। আর ওই যে রোপওয়েতে দেখছেন আপনারা, পর্যটকরা চাইলেই প্রত্যেকেই এই রোপওয়েতে অ্যাডভেঞ্চার অনুভব করতে পারবে। তবে সেই ক্ষেত্রে প্রত্যেককে আগে থেকেই টিকিট কেটে আসতে হবে, না হলে অনলাইনে টিকিট না কাটতে পারলে এখানে এসে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা চেষ্টা করেছিলাম, পাইনি। কাউন্টারে আমরা জেনে দেখলাম, তারা বললো যে $84 অর্থাৎ $84 করে কানাডিয়ান ডলার প্রয়োজন পড়বে। তবে নায়াগ্রা ফলসে আসার ক্ষেত্রে আমাদের অনেকের সাথেই কথা বললাম, তারা যেটা বললেন যে 1-2 দিন সময় হাতে করে আসতে পারলে ভালো। এতে করে যেটা হবে, খুব ভালোভাবে সবগুলো রাইড উপভোগ করতে পারবে এবং একই সঙ্গে
নায়াগ্রা ফলস সহ এর আশপাশের যে অংশগুলো, সে অংশগুলো খুব ভালোভাবেই ঘুরে দেখতে পারবে। দর্শক বন্ধুরা, একটি তথ্য দিয়ে রাখি, এখানে শেরাটন সহ বেশ কিছু হোটেল রয়েছে আন্তর্জাতিক মানের। আপনারা চাইলে এখানে অবস্থানও করতে পারবেন এবং একই সঙ্গে নায়াগ্রা ফলসের যে সবগুলো রাইড কিংবা অন্যান্য যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন। নায়াগ্রা ফলসের আশপাশেই কেউ যদি আবাসিক হোটেল খুঁজতে চান, তাহলে ঠিক পাশে যেসব হোটেল রয়েছে সেসবে না গিয়ে এখানকে যাদের সাথে কথা বলেছি তাদের পরামর্শ কিছুটা আশপাশে যেসব হোটেল রয়েছে, যেমন এই হোটেলটাও আমি দেখছি, আমরা যতটুকু শুনলাম যে এখানে প্রতি রাতের জন্য ভাড়া দিতে হয় $80, আর একই সঙ্গে ঠিক নায়াগ্রার পাশে যেসব হোটেল রয়েছে আবাসিক হোটেল সেসবে $400 থেকে $600 পর্যন্ত রয়েছে। অর্থাৎ নায়াগ্রা ফলস ভিউ যদি কোনো রুম কেউ বুক করতে চায় তাহলে সেক্ষেত্রে $600 গুনতে হবে প্রতি রাতের জন্য। নায়াগ্রা ফলসের আশপাশে রয়েছে এমন অসংখ্য পার্ক যেখানে সবকিছুই সাজানো গোছানো। এরকম একটি পার্ক বেছে নিয়ে আমরাও বিরতি নিয়ে দুপুরের খাবার সেরে ফেললাম। নায়াগ্রা ফলস প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এই বৃহৎ জলপ্রপাতের টানে প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমায় কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে। দারুণ একটা শব্দের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই, খুব সতর্কভাবে শুনলে আপনারা সেটা শুনতে পারবেন। কি অসাধারণ এক দৃশ্য, সত্যি অবাক হওয়ার মতো। নায়াগ্রা ফলসের আশপাশে যে অংশগুলো রয়েছে সেখানে যেখানেই যাবেন আপনি অসাধারণ দৃশ্য। মূল ভূখণ্ডের পাশেই ছোট্ট ছোট্ট লেক যেখানে খেলা করছে গাংচিল কিংবা এমন নানা প্রজাতির হাঁস। কি স্বচ্ছ পানি, একেবারে চকচক করছে, শুধু অবাক হয়ে দেখতেই মন চাইবে। দর্শক বন্ধুরা, এবার জানিয়ে রাখতে চাই নায়াগ্রা ফলস ভ্রমণে কিভাবে যাবেন। নিউ ইয়র্ক এবং অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত, এতে পৌঁছানো খুব সহজ, কারণ এটি আকাশপথ, সড়ক এবং রেলপথের সাথে খুব ভালোভাবেই সংযুক্ত। নিকটতম বিমানবন্দরগুলো হল নিউ ইয়র্কের বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার অন্টারিওতে লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। নায়াগ্রা জলপ্রপাত টরন্টো থেকে মাত্র 128 কিলোমিটার দূরে। এ জলপ্রপাত দেখতে আপনাকে কোনো ডলার গুনতে হবে না, পুরোটাই উন্মুক্ত। তবে ছোট ছোট জাহাজে চড়ে জলপ্রপাতের কাছাকাছি পৌঁছাতে হলে গুনতে হবে $25। পানি প্রবাহের কারণে সৃষ্ট এই মেঘের বৃষ্টি পর্যটকদের সবসময় বিমোহিত করে। এই সেই দূরবীক্ষণ যন্ত্র যেখানে $2 কয়েনের বিনিময়ে যে কেউ চাইলে দূরের কিছু দেখতে পারবে। পড়ে গেছে, ওকে, এখন তুমি দেখতে পারো চাইলে। কানাডার নায়াগ্রা ফলসের পার থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীতে আবারও আমার নতুন নতুন ভিডিও দেখতে আমন্ত্রণ জানাচ্ছি এবং একই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।